বিধানসভার বিরোধী দলনেতার পদ সংক্রান্ত মামলায় কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই থাকছেন বিরোধী দলনেতার পদে। স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্তই আপাতত বহাল থাকছে। স্পিকারের সিদ্ধান্তের ওপর বৃহস্পতিবার কোনো পদক্ষেপ করল না আদালত। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও জানিয়েছেন, আগামী 28শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিধানসভা ভোটে ভরাডুবির পরে তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন দেখা দিয়েছে। বিদ্রোহী হয়ে উঠেছেন তৃণমূলের অধিকাংশ বিধায়ক। দলীয় নেতৃত্বের তরফে পরিষদীয় দলনেতা হিসেবে বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। তবে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে 58 জন বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার আগে দল বিরোধী কাজের অভিযোগে 1 জুন তৃণমূল নেতৃত্ব ঋতব্রতকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। এবারের বিধানসভা ভোটে 80টি আসনে জয় পেয়েছে তৃণমূল। সেই হিসেবে তারাই রাজ্যের প্রধান বিরোধী দল। দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছিলেন শোভনদেবকে। সে কথা স্পিকারকে জানিয়ে গত 9ই মে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের তরফে। অভিযোগ, তার ভিত্তিতে স্পিকার কোনো পদক্ষেপই করেননি। এমতাবস্থায় ঋতব্রতকে বিরোধী দলনেতা করার বিষয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন শোভনদেব। এই অবস্থায় সব পক্ষের বক্তব্য শোনার পরে বুধবার রায়দান স্থগিত রাখে আদালত। এবার হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ওই মামলায় এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হচ্ছে না।